লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপ ইনকা রনিতকে ব্যবসার কাজ বোঝাচ্ছে, আর তখন তার সাথে বলছে ঝাঁপির কথা বারবার করে বলছি বলে তোমাদের হয়তো ইগোতে লাগছে, কিন্তু দেখো ইগোটিগো বাদ দিয়ে দাও। ঝাঁপির কিন্তু দেখো এই শেষ মুহূর্তে ডিস্ট্রিবিউটার না পাওয়া সত্ত্বেও কিন্তু ও কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু বিক্রি করে ফেলেছে। তাই বলছি ওর কাছ থেকে শেখার নাই বললেও শেখার আছে, তাই ইগো সব কিছু বাদ দাও আর সব কিছু শিখতে থাকো। অন্যদিকে ঝাঁপি তাড়াহুড়া করে এসে দীপের ঘরে ঢুকে, আর তখন দীপ বলে কিরে এই ঘরে কী করছিস, তুই জানিস না আমি এখানে মিটিং করছি আর না বলে চলে আসছিস। তখন ঝাঁপি বলছি মিটিং সিটিং তুমি বাদ দাও, এই যে তোমার ইনকা বন্ধু আমার যা কারসাজি করেছে না সেটার আগে উত্তর দাও। তখন বলে কি করেছে, তো আমার ডিস্ট্রিবিউটারকে ভাগিয়ে দিয়েছে কম সুদে লোন দিবে বলে। তখন ইনকা বলে তুমি এসব কি বলছো, তো কী বলছি মানে আমি ঠিকই বলছি, তুমি তো তাই করেছো। তখন ইনকা বলে যে কি তোমার আমার সম্পর্কে কোনো প্রমাণ আছে। তখন বলে অবশ্যই প্রমাণ আছে, দেখবে বলে কুন্তলদাকে রাখে। কুন্তলদা একবার এদিকে আসবে তাহলে, তখন ঠিক কুন্তলদা সেখানে আসে। আর দীপ তখন কুন্তলদাকে বলে কি হলো কুন্তলদা তুমি এখানে। তখন কুন্তলদা বলে আমাকে কম সুদে লোন দেবো বলে এ তো ইনকাই তো বলেছিল ঝাঁপির যাতে আচারগুলো আমি না ডিস্ট্রিবিউটার করি সেটাই বলেছিল তুমি যখন দোতলা বাড়িটা করবে তখন তোমাকে কম সুদে লোন দেওয়া হবে। তোমার অফিসে গিয়ে তো আমাকে ডেকে এসব কথাগুলো বললো। তখন ঝাঁপি বললো যে ঠিক আছে কুন্তলদা তুমি নিচে গিয়ে দাঁড়াও আমি আসছি। তখন কুন্তলদা সেখান থেকে চলে গেলে ঝাঁপি তখন দীপকে বলো দেখলে তোমার বন্ধু কী করলো, আমার পেছনে কারসাজি করলো, আমার পেছনে কারসাজি করে না কিছু পারবে না, আমাকে এভাবে কিছুতেই থামাতে পারবে না বলে সেখান থেকে ঝাঁপি বেরিয়ে চলে যায়। আর ঝাঁপি বেরিয়ে চলে যাওয়ার পরে দীপ ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ভাবে কী করা যায়। অন্যদিকে দেখা যায় যে কুন্তলদা নিচে এসেছে, এসে বলছে কি বলছো ঝাঁপি কী করেছে এটা, যে ভিক্ষুকদেরকে দিয়ে ও ডিস্ট্রিবিউটার বানিয়েছে। তখন ঝাঁপি বলে তাহলে আর কি করতাম, তুমি তো শেষ মুহূর্তে বলে দিলে যে আমাদের আচার নিবে না, ওরাই আমাদের লক্ষ্যে বুঝেছো, ওরা আমাদের পাশে দাঁড়িয়েছে। তখন কুন্তল বলে যে কি তাহলে আমাকে তো ডিস্ট্রিবিউটার বানাবি না। তখন বলে আমাদের তো প্রথম কাজে সব মাল শেষ হয়ে গেছে, এবার কালকে তৈরি করব, দিয়ে আমাদের নিজের মানুষদেরকে দিয়ে যদি থাকে তাহলে অবশ্যই দিব, তুমি আবার খোঁজ নেবে। তখন কুন্তল বলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসছি, কাল না পরশু আবার খোঁজ নেব। তখন বলে ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দীপ ঘরের দরজা লাগিয়ে দেয়, আর লাগিয়ে দিয়ে তখন ইনকাকে বলে ইনকা তোমাকে তো বারবার করে বলেছিলাম যে ওর পেছনে লাগো না, ওর পেছনে লাগিয়ে আমাদের সময় নষ্ট করা দরকার নেই, তুমি কেন এরকম কাজ করলে, তুমি তো নিজে ছোট হলে আমাকে বারবার ছোট করছো যে আমি কাদের সঙ্গে কাজ করি এইসব। তখন দীপ ইনকাকে বলে আচ্ছা তুমি তো কুন্তল সুমন্ত এদেরকে চিনতে না, ওরা তো আমাদের পাড়ার মানুষ, তুমি কী করে ওদের খোঁজ পেলে বলো, বারবার করে বলছি। তখন ইনকা চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দেখা যায় চুন্নি বলে ঝাঁপিকে ঝাঁপি দেখ দাদাভাই বিশাল জোরে জোরে বকছে কারসাজি করছে, এবার চল আমরা গিয়ে এবার দেখে আসি। তখন ঝাঁপি বলে না গো আমরা যাবো না, ওসব ফালতু, শুধু ইনকা দিকে বকে কী হবে, ইনকা দিদির সঙ্গে তো আরেকজন আছে নাকি। অন্যদিকে আবারও দীপ জিজ্ঞাসা করে ইনকাকে কী হলো বলছো না কেন, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন। তখন ইনকা ভয়ে বলে দেয় যে রনিত বলেছে। তখন দীপ রনিতের কাছে যায় বলে ছি ছি তুই নাকি কিছুদিন আগে পর্যন্ত বললি তুই ঝাঁপিকে খুব ভালোবাসিস, আর তুই ওর পেছনে কারসাজি করছিস, তোর একবার খারাপও লাগলো না, দুজন মিলে একটা মেয়ের সম্বন্ধে এরকম করে এই করছিস, একটা মেয়ের ক্ষতি চাচ্ছিস। তখন রনিত বলে সরি রে দীপ আমার ভুল হয়ে গেছে, সেদিনকে আমাদের কাস্টমার ভাগিয়ে নেওয়ার পেছনে ঝাঁপি তো ছিল, তাই আমি আর ইনকা কিছু না বুঝতে পেরে এই কাজটা করে ফেলেছি, সরি আর কখনো হবে না, এবার থেকে তুই যেটা বলবি তোর চলার পথে আমরা চলবো দেখিস, এসব বলে। তখন দীপ ইনকার কাছে যায়, আর ইনকাও ঠিক সে কথাই বলে একইভাবে যে কি হ্যাঁ আর আমি কারসাজি করবো না ঝাঁপির পেছনে, তুমি যেভাবে বলবে সেভাবেই চলবো, সরি আমি আজকে আসছি বলে সেখান থেকে দুজনেই বেরিয়ে চলে যায়। অন্যদিকে চুন্নি ঝাঁপি দেখে যে ওরা ঘর থেকে বেরিয়ে আসছে। তখন চুন্নি ঝাঁপিকে বলে যে কি আসছে দেখ এবার। তখন ঝাঁপি বলে ছাড়ো তো ওসব বাজে লোকের সম্বন্ধে আমাদের আলোচনা করার সময় নেই, আমাদের অনেক ব্যবসা আছে কাজ আছে এসব বলে। তখন ইনকা কিছু বলতে গেলে রনিত ইনকাকে থামিয়ে দেয় আর রাস্তা দেখিয়ে ওকে নিয়ে চলে যায়। তখন ওরা চলে গেলে চুন্নি বলে ঝাঁপি তুই ভালোভাবেই দিলি একদম, ওখানে ঝাড় খেয়ে এসেছে আর এখানে তুই মুখ শুদ্ধ করলি, এসব বলে ওরা হাসাহাসি করতে থাকে। ঠিক তখনই দীপ নিচে আসে আর এসে বলে তাহলে আমি কি করতাম, তোর ওই আচারের ব্যবসা সামলাতাম। তখন বলে হ্যাঁ করতে তো কী হয়েছে, আমার বিজনেসে তুমি হেড কাউন্টার থাকতে। তখন দীপ রেগে যায়, তখন বলে ঝাঁপি তুই এসব কী বলছিস, তুই কি জানিস তোর ওই আচার 100টা বোতল বিক্রি করে যা ইনকাম করে আমার 10 মিনিটে আমার কোম্পানি তার থেকে বেশি আয় করে। তখন ঝাঁপি বলে হ্যাঁ আমি জানি, কিন্তু সেটা কি করে মানুষের অমঙ্গল কুড়িয়ে মানুষের মুখে হাসি ফুটিয়ে না, আর আমার ব্যবসা সৎ পথে উপার্জন করে সবাইকে সৎ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এইসব বলে। তখন দীপ রেগে যায়, আর দীপ রেগে সেখান থেকে হাসতে হাসতে চলে যায়।
অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি ঘরের ভিতরে গিয়ে সিঁদুর পরে আর দীপ বসে বসে চা খায় আর ওর দিকে তাকিয়ে থাকে। আর তখনই কিছু ভিক্ষুক এসে চিৎকার করতে থাকে, সরকার দিদি আছো, সরকার দিদি আছো বলে। তখন ঝাঁপি বলে কি হলো, ঠিক তখনই চুন্নি ঝাঁপিকে ডাকতে আসে আর বলে ঝাঁপি তাড়াতাড়ি চল। তখন ঝাঁপি বলে কি হয়েছে, তখন বলে তুই চল তো আগে গিয়ে দেখবি। তখন ঝাঁপি নিচে গিয়ে দেখে অনেক ভিক্ষুক এসেছে, ওদের সঙ্গে আরও। তখন বলে দেখ কতজন এসেছে আমাদের হয়ে ডিস্ট্রিবিউটার করবে বলে। তখন ওর শ্বশুরমশাইও ওখানে দাঁড়িয়ে আছে আর হাসছে। তখন ওরা ঝাঁপি বলে আচ্ছা আমি বুঝলাম, কিন্তু কী হয়েছে আর সমস্যাটা তোমাদের বলো তো আমাকে একটু বুঝিয়ে। তখন বলে ভগবান জেঠুকে জিজ্ঞেস করলে ভগবান জেঠু বলে যে কি ঝাঁপি দিদি তুমি একটা কথা শোনো, ওরা সবাই কাজ করবে, বর্ধমান থেকে অনেক অনেক গ্রাম থেকে এসেছে, কেউ বলে বলগোনা, কেউ বলে ভাকুড়া, এসব কথা বলে। তখন বলে আচ্ছা ঠিক আছে সব কিছু করবে। আর বলে ভিক্ষুকরা যে দিদি তোমাদের সঙ্গে ব্যবসা করতে চায়, আর আমরা ভিক্ষা করতে চাই না গো, সৎ পথে অপারেশন করতে চাই, কারোর আমরা মুখ ঝামটা খেতে চাই না, আমাদের কাছ থেকে সবাই আচার নেয়, এখন আমাদেরকে কেউ মুখ ঝামটা দেয় না, আমাদেরকে দেবে। তখন ঝাঁপি বলে অবশ্যই দেবো, কেন দেবো না, কিন্তু আজকে তো আমার কাছে নেখো, কিন্তু কালকে তোমরা অবশ্যই পেয়ে যাবে, আজ আমি বানাবো কাল এসে তোমরা নিয়ে যাবে। তখন বলে আচ্ছা দিদি কিন্তু বারবার করে দেবে কিন্তু, এসব বলে কিন্তু ওরা সেখান থেকে চলে যায়। তখন ঝাঁপি ওখানে দাঁড়িয়ে থাকে আর তখন কাসাই বলে যে কি যে ওরা ব্যবসা করবে, ওরা ব্যবসা করবে, এ বলে ওর মাকে রাগাতে থাকে। তখন ঝাঁপি চুন্নি আর তান্নাকে বলে দেখ এবার আমাদেরকে কিন্তু অনেক কিছু করতে হবে, কাল করেছি 100টা বোতল, আজ করতে হবে 200টা বোতল। তখন তান্নাই বলে কিন্তু অনেক টাকা লাগবে তো। তখন ঝাঁপি বলে ও টাকা নিয়ে চিন্তা করিস না, কাল আমি 10,000 টাকা ইনভেস্ট করেছিলাম, আজ নিয়ে তো আরও 10,000 টাকা ইনভেস্ট করবো, তো কী হয়েছে। আর শোন আচারের সঙ্গে আমরা বড়ি পাঁপড় সেগুলোও কিন্তু করবো। ঠিক দীপ সেখানে ঘর থেকে চাবি নিয়ে বেরিয়ে আসে কোথায় বেরোনোর জন্য। ঠিক ঝাঁপি তখন দেখতে পায়, তখন বলে আমাদের অনেক বড় কোম্পানি না হতে পারে, আমরা 10 মিনিটে অনেক টাকা ইনকাম না করতে পারি, কিন্তু আমরা লোকের মুখে হাসি তো ফোটাতে পারি বলো। ওরা হচ্ছে আমাদের লক্ষ্মী, ওদেরকে দিয়ে আমাদের অনেক বড় ব্যবসা হবে একদিন, চিন্তা করো না, এ অমঙ্গল আমরা করে নিয়ে আসবো না। তখন দীপ ওর বাবাকে বলে বাবা তোমার বৌমা মনে ভুল বাড়িতে চলে এসেছে, বলো যেখানে আমাদের 3 পুরুষের সুদের ব্যবসা, সেখানে ও এসে এত বড় বড় কথা কী করে বলে। বলে সেখান থেকে দীপ বেরিয়ে চলে যায় আর ও শ্বশুরমশাও ঘরের দিকে চলে যায়। তখন ঝাঁপি ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকে আর বলে শোনো আমাদের দাঁড়িয়ে থেকে কিন্তু লাভ নেই, এবার আমাদেরকে অনেক কিছু করতে হবে, তাড়াহুড়া করে সবাইকে কাজে লাগিয়ে পড়তে হবে। তখন ওর কাকিমা বলে হ্যাঁ রে আমাদেরকে সব কিছু করতে হবে, তুই দেখিস আমার মায়ের কাছ থেকে আমি এই জিনিসটা শিখেছি, তাই আমি বলছি ঠিক ভালো হবে একদিন। কিন্তু একটা কথা ভাব, তোকে এত কিছু বলে বকলো, তারপরেও কিন্তু দীপ তোকে এবারে বউ বলে কিন্তু মেনে নিল তো। তখন ঝাঁপি বলে এসব বাদ দাও তো, আমার এসব শুনতে ভালো লাগছে না, চল আমরা কাজে লেগে পড়ি। বলে সবাই আপন আপন কাজে সবাই লাগিয়ে পড়ে। ঠিক তখনই দীপের মা ফোন করে ইনকাকে আর বলে ইনকা তুমি চুপচাপ ওখানে দাঁড়িয়ে আছো, আর এদিকে আমাদেরকে কি দেখতে হবে, ঝাঁপির ব্যবসায় বারবার অন্ত চলেছে। তখন ইনকা বলে দেখো আন্টি আমি কিছু করতে পারবো না গো, দীপের কাছে আমি এতটা ছোট হয়ে যেতে পারবো না, এক কাজ করো এবার তুমি কিছু করো। তখন ওর মা বলে কি করব আমি, তো তুমি এক কাজ করো, ওরা যখন ব্যবসা করছে তখন হিসেলের দায়িত্ব তো তোমার নাকি, তো হ্যাঁ তাহলে একটা কথা বলছি মন দিয়ে শোনো, তুমি ওই ঘরে আজকে রান্না করতেও যাবে না, আর ওরা ব্যবসা সামলাতে সামলাতে রান্না করার কথাও ভুলে যাবে, আর যখন বাড়িতে সবাই খেতে আসবে ছেলেরা তখন ওদেরকে খুব ঝাড় দেবে, আর এটা হবে ওর আজকে উপযুক্ত শাস্তি। এসব বলে আগাম পর্বে দেখতে পাবেন ঝাঁপি সব কিছু ম্যানেজ করে ফেলেছে রান্নাবান্না করে, আর সবাইকে খেতে দিচ্ছে, আর দীপ তার হাতে হাতে রান্না করে খাবার চেষ্টা দিচ্ছে। ঠিক তখনই সব পরোটা শেষ হয়ে গেলে 3টে পরোটা থাকে আর আটাও শেষ হয়ে গেছে। তখন দীপ রান্নাঘরে আসে আর বলে কি হয়েছে রে, তো দেখো না সব কিছু খাবার শেষ হয়ে গেছে, তুমি এটা